গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে কিছু কমেন্টসের উত্তর দেব এবং সোনাদের স্কুলের এবছরের যে ম্যাগাজিনটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো সেটা শেয়ার করব। এই নিয়েই আজকে কিন্তু ভিডিওটা হবে। খুব ছোট ভিডিওই করব, বেশি বড় করব না। তোমাদের সবার সব কমেন্টসের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিয়ে দেব। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের সবার কিন্তু সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে একদম চলে আসি তোমাদের প্রশ্নে। প্রথমেই বলি, যার নাম সেটা হচ্ছে অমৃতা রাজ। সে বলেছে একটা ইনফরমেশান নেবার ছিল, আপনি কি হেল্প করতে পারবেন? আমার কাছে যদি উত্তর থাকে অবশ্যই আমি হেল্প করতে পারবো, মানে যে কোনো প্রশ্নেরই। তো আমার বাচ্চা যদি দমদম ক্যান্টনমেন্টে অক্সিলিয়াম স্কুলে পড়ে, তাহলে কি আমি চাইলে পরে বারাসাত অক্সিলিয়ামে ট্রান্সফার করতে পারবো? ধরুন যদি ক্লাস 2-3তে হয়, তারপর এটা কি স্কুল থেকে বলে ওরা করে দেবে, না আমাদের আবার নতুন করে ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে? অক্সিলিয়ামে কি ক্লাস 3তে ইন্টারভিউ নেয় আর অ্যাডমিশন কি করে? আচ্ছা, তো এবার বলি, যেটা আপনি যে কোনো ক্লাসে আপনার বাচ্চাকে ভর্তি করতে পারবেন, যেটা আমি জানি অক্সিলিয়ামে, সে যেখানেই হোক। এবার ব্যাপারটা হচ্ছে যে দমদম থেকে বারাসাতে ট্রান্সফার করা যাবে কি না, এইটা কি বলুন তো, এটা আপনাকে স্কুলে গিয়ে কথা বলতে হবে। মানে প্রথম কথা বলতে হবে আপনি আপনার বাচ্চা যেই স্কুলে পড়ে, মানে দমদম ক্যান্টনমেন্টের অক্সিলিয়ামে, ওখানে কথা বলতে হবে যে আমি বারাসাতে ট্রান্সফার করতে চাই, তা সেটা কিভাবে কি পসিবল, বা এটা কি করা যাবে কি না। ওনাদেরকে রিকোয়েস্ট করতে হবে, বা হয়তো আপনাকে কোনো একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হবে, যেভাবে হোক ওনাদের সাথে কানেক্ট আপনাকে করতে হবে, ওনাদের সাথে সরাসরি কথা বলতে হবে। তো ওনারাই আপনাকে এই প্রসেসটা বলে দেবে, কারণ এটা তো স্কুলের ভেতরের ব্যাপার, তো সেটা আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, যে আপনি লিখেছেন ক্লাস 3তে কি ইন্টারভিউ নেয় বা অ্যাডমিশন নিয়ে ভর্তি করে, ক্লাস 3তে যদি কেউ ভর্তি হতে চায় অবশ্যই তার একটা নিশ্চয়ই ইন্টারভিউ হয়, আর মানে ইন্টারভিউ হয়েই অ্যাডমিশন নিয়েই ভর্তিটা কিন্তু করে। আপনি যে কোনো ক্লাসে ভর্তি করতে পারবেন, কিন্তু সেটা যদি ট্রান্সফারের ব্যাপার বলেন, ট্রান্সফার করবেন, সেইটা আপনাকে ওই স্কুলেও কথা বলতে হবে, আর ওই স্কুল থেকে যদি বলে এই স্কুলে এসেও বারাসাত অক্সিলিয়ামে এসেও আপনাকে কথা বলে নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। এটা আমরা ঠিক বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ স্কুলের ভেতরের ব্যাপার। ঠিক আছে, তো পরের প্রশ্নের উত্তরটা বলি, সেটা হচ্ছে খুব মিষ্টি লাগছে সোনাকে, শিল্পা, উনি লিখেছে খুব মিষ্টি লাগছে সোনাকে, তুমি দারুণ সাজিয়েছো দিদিভাই। ও আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে সোনাদের কিছুদিন আগে একটা নাচের প্রোগ্রাম ছিল, তোমাদের দেখিয়েছি, তো সেটাই উনি বলেছে যে খুব মিষ্টি লাগছে সোনাকে। আচ্ছা, এবারে যার কমেন্টসটা পড়বো সেটা হচ্ছে মৌমিতা। উনি বলেছেন শ্রী গুরুজয়। শ্রী গুরুজয় আপনাকেও, নিশ্চয়ই শ্রী গুরুজয় যখন বলেছেন আপনি আমার গুরুগণই হবেন। তো উনি বলেছে, দিদি অক্সিলিয়ামের এলকেজির অ্যাডমিশন ঠিক কবে হবে জানতে পারলে খুব ভালো হতো। আমার মেয়ে 2 years 11 month, ওকে দমদম অক্সিলিয়ামে ভর্তি করতে চাই, অ্যাডমিশন কোন মান্থে হয়? আচ্ছা, আমি বলেছিলাম যে আমি ভিডিও করে সব বলে দেবো। সেটা হচ্ছে আগস্টে ফর্ম দেয়। ঠিক আছে, স্কুলে আগস্টেই, তো সামনের মাসেই মেবি ফর্ম দিয়ে দেবে। আর এবছর যেহেতু পুজোটা আগে আগে পড়েছে, তো সেই কারণে এখন আমি জানি না, তবে আগস্টে ফর্ম দেয়। ফর্ম একবার দিয়ে দিলে এইবার আপনাকে আর মানে কিছু মানে সমস্যা হবে না। আপনি মানে প্রসেসটা একের পর এক কীভাবে ধাপে ধাপে এগোতে হবে আপনাকে অ্যাডমিশনের জন্য, সেটা আপনাকে ওনারা অনলাইনেই জানিয়ে দেবে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। তবে আগস্টে কিন্তু ফর্মটা দিয়ে দেয়, মানে সামনের মাসেই কিন্তু স্কুলে ফর্ম দেবে। তো আপনি এটা একটু খেয়াল রাখবেন, অক্সিলিয়ামের পেজে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে ওটা আপনি খেয়াল রাখবেন, ওখানেই দিয়ে দেবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে পুরো যা যা আছে। আর এই মানে ফর্ম ফিল আপ সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনি চাইলে সেটা গিয়েও দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা করতেও সুবিধা হবে। মানে ওখানে কি কি দেওয়া থাকে আমি ওই নিয়েই ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা আমার আছে, স্কুলের বেস্ট স্কুল ইন অক্সিলিয়াম এরকম দিয়ে আমার একটা ভিডিও আছে। এছাড়াও আজকের ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে
আমি আমার দুটো ভিডিও আছে স্কুল রিলেটেড, ওখানে সব রকম আপনি প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। আমি লিঙ্ক দুটো দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে চাইলেও আপনি দেখে নিতে পারবেন, ঠিক আছে? একবার ফর্ম ফিল আপ করলে ওনারাই ধাপে ধাপে আপনার সাথে ওনারাই যোগাযোগ করে নেবে অনলাইনে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। সেটা বারাসাত হোক দমদম হোক একই ব্যাপার। এবার বলি, একজন লিখেছেন সুমন বলে, উনি লিখেছে কোয়েশ্চেন কি ইংলিশে করে এবং অ্যান্সারও কি ইংলিশেই দিতে হয়, প্লিজ একটু বলবেন। এছাড়াও উনি আরও একটা কমেন্টস করেছিলেন, এই যে আমি উত্তর একটু ওনাকে দিয়েও ছিলাম। নমস্কার, অক্সিলিয়াম স্কুলের ইন্টারভিউতে মা বাবাকে কি ইংলিশেই প্রশ্ন করে? প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনি কিন্তু বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছেন, ঠিক আছে? তো অবশ্যই প্রশ্ন ইংলিশেই করবে ওনারা। তবে হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু হয়নি, আপনাকে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। আমার এরকম ইন্টারভিউর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনি সেগুলোও দেখতে পারেন কি কি প্রশ্ন করে না করে। তো এটা নিয়ে আপনি একটু ইংলিশে যাতে আপনি উত্তরটা দিতে পারেন, একটু ভিডিওটা দেখে নিলেও আপনার কিন্তু সুবিধা হবে কী ধরনের প্রশ্ন করে। আপনাকেও করতে পারে, আপনার ওয়াইফকেও করতে পারে, আপনার বাচ্চাকেও করতে পারে। তো আপনি ওই ভিডিওটা একটু দেখে নেন। আর ব্যাপারটা যেটা হচ্ছে, যেহেতু আপনি বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছেন, তো আপনাকে তো অবশ্যই ইংলিশেই করবে প্রশ্ন। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, আপনি বাংলায় উত্তর দিতে পারেন। সত্যি কথা বলছি, আমি কিন্তু বাংলাতেই উত্তর দিয়েছিলাম, কারণ আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তো আমি বাংলাতেই উত্তর দিয়েছি। হ্যাঁ, তবে আমার হাজব্যান্ড ছিল, ও টুকটাক ও ইংলিশে উত্তর দিয়েছে, বাট আমাকে যেটুকু যা প্রশ্ন করেছে আমি বাংলাতেই বলেছি। তো ওনারা বুঝতে পেরেছে যে আমি হয়তো পারবো না বা আমি পারি না ইংলিশে ঠিক করে ভালো করে, তো ওনারা কিন্তু আমাকে কিছু বলেনি। এবং আমার মেয়ের কিন্তু সুন্দরভাবে অ্যাডমিশনে নামও উঠে গেছে। আমি বাংলায় উত্তর দিয়েছি বলে আমার মেয়ে চান্স পাচ্ছে না স্কুলে বা আমার মেয়ের নাম ওঠেনি, সেটা কিন্তু আমার সাথে হয়নি। তো আশা করি ওনারা বাংলায়ও যদি আপনি উত্তর দেন, নিশ্চয়ই ওনারা শুনবে আপনার কথা, কারণ ওনারাও বাংলায়ও কথা বলে। তবে হ্যাঁ, ইংলিশে যদি আপনি পারেন তাহলে তো সেটা খুবই ভালো আর কি, ভালোই হবে আপনার উত্তর দিতে এবং বুঝতে, দুটোতেই সমস্যা হবে না, ঠিক আছে? তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি কিন্তু আপনাকে কোনো ভয় দিচ্ছি না, আপনি ইংলিশ বাংলা দুটোতেই পারবেন উত্তর দিতে। তবে হ্যাঁ, আপনি যদি আমার ভিডিওটা দেখে যান তাহলে আপনি জানতে পারবেন যে কি কি ধরনের প্রশ্ন করে, ঠিক আছে, আমার ইন্টারভিউ রিলেটেড ভিডিওতে। আর যদি আপনাদের সবাইকেই বলছি, যারা যারা ভিডিওটা দেখছেন, যদি আমার এই ভিডিওটা, আজকের ভিডিওটা, আর এছাড়াও আমি এন্ড স্ক্রিনে আমার দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো, সেই দুটো ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি আপনারা তার থেকে কিছু হেল্প পান বা আপনাদের মনে হয় যে না কিছু ইনফরমেশান ভিডিওতে আছে, প্লিজ একটা কমেন্টস করবেন, তাহলে কি হবে, আমার খুব ভালো লাগবে। আর কিছুই না, মনে হয় যখন কমেন্ট সবাই করে তখন মনে হয় ভিডিওটা করার সার্থক হয়েছে। তো এবার বলি, সেটা হচ্ছে শুভ পাল একজন লিখেছেন, এই স্কুলে কোন ক্লাস থেকে বেঙ্গলি আছে একটু বলবেন প্লিজ। আচ্ছা, এই স্কুলে আপনার ইংলিশ তো কম্পালসারি, বেঙ্গলিও আছে, হিন্দিও আছে, সেটা আছে ক্লাস 1 থেকে। এবারে ব্যাপারটা সেটা হচ্ছে ইউকেজিতেই আপনাকে অপশান দিয়ে দেবে, যখন আপনার বাচ্চা ক্লাস 1-এ উঠবে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কোনটা চুজ করবেন, তো সেটার একটা আলাদা ফর্মও দিয়ে দেয়, ঠিক আছে? সেখানে আপনাকে ফিল আপ করে দিয়ে দিতে হবে যে সে কি বেঙ্গলি নিতে চায় না সে হিন্দি নিতে চায়। এইবার ক্লাস 1-এ ধরুন সাপোজ ও বাচ্চা বেঙ্গলি নিয়ে নিল, তারপর আমি যেটা শুনেছি ক্লাস 4-এ গিয়ে আপনাকে আবার বলবে না, ক্লাস 4-এ গিয়ে আবার একটা ফর্ম ফিল আপ করতে হয়, ক্লাস 5-এ ও থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কোনটা নেবে। যথারীতি যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস 1-এ বাংলা নিয়ে নেয়, তাহলে থার্ড ল্যাঙ্গুয়েজটা হিন্দি হবে। আর যদি ক্লাস 1-এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দি নিয়ে নেয়, তাহলে ক্লাস 5-এ উঠলে ওটা বাংলা হয়ে যাবে। ক্লাস 5-এই মনে হচ্ছে ওটা চেঞ্জ হয়, বাট আমি শিওর নই, তবে আমার শুনেছি সেটা 5-এই হয়, 1-এ একবার হয় আর 5-এ গিয়ে একবার হয়। তো বাংলা আছে স্কুলে, বাংলা আছে, বাংলাও আছে, হিন্দিও আছে, দুটোই আছে। এই কমেন্টসই আমার কাছে মোটামুটি এই 1 মাসের মধ্যে এসেছে। আমি সব প্রশ্নেরই তো আপনাদের উত্তর দিতে পেরেছি আশা করি। আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি এরকমই ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তরটা দিয়ে দেবো। কারণ কি বলুন তো, অত তো লেখা যায় না, আর আমার মনে হয় লিখলে অতটা শর্টে লিখতে হয়, তো ব্যাপারটা ভালো করে খুলে বলাও যায় না।
তো আমার মনে হয় এরকম আমি ছোট ছোট এরকম আমি প্রতি বছরই এরকম আগের বছরও করেছি, অনেক প্রশ্ন একসাথে জমা হলে তখন আমি একসাথে ভিডিও করে আমি সেটা তার মাধ্যমে বলে দিই। আগের বছরও যারা আমার ভিউয়ার্স ছিল তারা আমাকে এরকম মানে এরকমও গেছে যে প্রচুর বড় মানে অনেক কমেন্টস মানে অনেক প্রশ্ন করেছে, একটা কমেন্টসেই লিখে দিয়েছে যা যা জিজ্ঞাসার আছে আমি সব প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমেই দিয়ে দিয়েছি। এবার হ্যাঁ, সেই ভিডিওগুলো খুঁজে খুঁজে জানি দেখা সম্ভব নয়, আমি দেখতেও বলবো না, আপনারা স্কুল রিলেটেড ভিডিওটা দেখে নেবেন, তাতেও কিছু পেয়ে যাবেন। আর যা প্রশ্ন থাকবে আমাকে কমেন্টস করবেন, আমার যদি জানা থাকে আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর আমি বলে দেবো যে আমার তো থাম্বনেলে লেখাই থাকবে আজকে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিলাম, তো সেই ভিডিওটা দেখলেই সব প্রশ্নের আশা করি উত্তর পেয়ে যাবেন। তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন। এইবার চলুন দেখাই, সেটা হচ্ছে অক্সিলিয়ারি স্কুলে কিন্তু প্রতি বছর একটা করে ম্যাগাজিন দেয়, তো আমি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এবছরেরটাও করব, আগের বছরেরটাও করব। এবার প্রচুর মোটা হয়, সব পেজ দেখানো সম্ভব নয়, কিছু কিছু যতটা দরকার আমি দেখিয়ে দেবো। আর আমার সোনা যেখানে যেখানে পার্টিসিপেট করেছিল সেটা তো অবশ্যই আপনাদের সাথে নিশ্চয়ই দেখাবো। তো ঠিক আছে, আর কথা বেশি বলবো না, চলুন এবারে অক্সিলিয়াম স্কুলে ম্যাগাজিনটা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এই পেজটা একটু তোমাদের বলে দিই। এই যে ইনি হচ্ছেন আমাদের অক্সিলিয়াম স্কুলের ইনচার্জ, মানে সোনাদের যে স্কুলটা ছোটোটা সেখানের ইনচার্জ উনি সোনাকে প্রচণ্ড ভালোবাসে এবং সোনার নামও পুরো ওনার মুখস্থ, সৃজিতা। আর ইনি হচ্ছে এখন সোনার টিচার, ইউকেজিতে সোনার টিচার, উনি জয়ন্তী বাগচি। আর পাশেই হচ্ছে লুসি ম্যাডাম, মানে সোনার এলকেজির টিচার ছিল। আর এই যে ইনি হচ্ছে জয়ন্তী মণ্ডল, সোনার তার আগের নার্সারির টিচার ছিল ইনি। তো এই তিনজন হচ্ছে সোনার এই 3 বছরের টিচার। তো ভাবলাম এটা তোমাদের সাথে আমি মুখে বলেই শেয়ার করে দিই। এছাড়াও এখানে সব টিচারদেরও ছবি আছে, তো এই জন্য এইখানটার নামটা দিয়েছে টিচিং স্টাফ। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো ছবিটা দেখে।
এলকেজি রিসাইটেশন প্রোগ্রাম। আর ওই যে দেখো ইনচার্জের ঠিক পাশেই সোনা দাঁড়িয়ে রয়েছে, এটাতে ভালো করে ওকে বোঝা যাচ্ছে না, তবে এখানেও আছে রিসাইটেশন ছিল। ঠিক আছে, এটা হচ্ছে এলকেজির আর এই পাশেরটা হচ্ছে ইউকেজি আর ক্লাস 1-এর। ওদের স্কুলে কিন্তু অক্সিলিয়ামে রবীন্দ্র জয়ন্তী মানে অনেক কিছু প্রোগ্রাম হয়, যেটা তোমরা তো দেখছোই, যে মানে সবই ম্যাগাজিনে আছে। তোমরা যদি ভালো করে দেখো তো বুঝতে পারবে কত রকমের প্রোগ্রাম হয় স্কুলে। মানে এতে কি হয় জানো তো, বাচ্চারা কিন্তু অনেক কিছু জানতে পারে, অনেক কিছু শিখতে পারে, তাই না? কি রবীন্দ্র জয়ন্তী কী জিনিস, রিসাইটেশন কী জিনিস। আর এটা হচ্ছে গ্র্যাটিটিউড ডে, এটাও এলকেজির ছিল। তো এখানেও আমার সোনা আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশটা হচ্ছে নার্সারি আর এই পাশটা হচ্ছে এলকেজি ছিল, তখন আগের বছর সোনা এলকেজিতে ছিল। আর এই হচ্ছে আমার সোনাই, দেখো একদম সামনে দাঁড়িয়ে রয়েছে, মাথায় হেয়ার ব্যান্ড আর ওর আই কার্ডটা দেওয়া রয়েছে। আর এই যে দেখছো উই লাভ ইউ, এইটা কিন্তু আমি বানিয়েছিলাম এবং এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এটা কী করে আমি বানিয়েছিলাম, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তো স্কুলে যদি তোমাদেরও দেয় সুবিধা হবে। আর ওখানে রয়েছে সোনার খুব বেস্ট ফ্রেন্ড রায়শা। এছাড়াও অনেক রকম প্রোগ্রাম আছে, এটা হচ্ছে গ্র্যাটিটিউড ডের বড় স্কুলে, ঠিক আছে। আর এই গ্র্যাটিটিউড ডেটা হচ্ছে তোমার মানে ব্যান্ডেলের, মানে এই ম্যাগাজিনে কিন্তু প্রতিটা মানে যেখানে যেখানে অক্সিলিয়াম আছে মোটামুটি কম বেশি সবারই আর কি ছবি আছে। আর এইগুলো হচ্ছে এইভাবে তো দেখানো সম্ভব না, এইগুলো হচ্ছে যারা হাতে এঁকেছিল ছবি এবং যারা ভালো এঁকেছে তাদের ছবিগুলোও দিয়ে দেয়। এখানে দেখো বাংলায় মানে অনেক কবিতা আছে বা অনেক গল্প আছে, অনেক অভিজ্ঞতা আছে, যেগুলো ওদের মানে লিখতে বলে। তো সেগুলো যদি সেরকম ভালো হয় বা এগুলো একটা ম্যাডামরা এগুলো জাজমেন্ট করে, সেগুলোও কিন্তু বইয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে মানে হ্যান্ডরাইটিং কম্পিটিশান আছে, তারপরে চেস্ট মানে বোর্ড কম্পিটিশান আছে, ভিডিও এডিটিং আছে, সব রকম মানে সত্যি কথা এক প্রকার মানে নেই অক্সিলিয়ামে এমন কিছু নেই। তো এই হচ্ছে এই বছরের বই, এটা মানে এই বছরের ম্যাগাজিন। আর এটা হচ্ছে আগের বছরের ম্যাগাজিন, যখন সোনা এলকেজিতে ছিল, এটা তখনের ম্যাগাজিন। বাট এবছরের ম্যাগাজিনটা না মানে আগের বছরের তুলনায় আরও ভালো হয়েছে, মানে খুব পরিষ্কার ব্যাপারটা হয়েছে। আগের বছরেরটাও ভালো ছিল, বাট এবছরেরটা আমার বেশি ভালো লেগেছে বলতে পারো। আর আগের বছরের ম্যাগাজিনেও সোনার ছবি আছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো আর কি ম্যাগাজিনটা, অবশ্যই কমেন্টস করতে ভুলো না। আর যদি তোমাদেরও বাচ্চা অক্সিলিয়ামে পড়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমার বাচ্চাও আর কি পড়ে, আর এই ম্যাগাজিনে তারও ছবি আছে, কোন পেজে আছে বা কি সেটা আমাকে বললে আমি দেখে নেব। আর এই হচ্ছে সোনা, প্রিন্সিপাল হাত ধরে রয়েছে সোনা, এটা তখন সোনা এলকেজিতে পড়ে। আর পাশেই হচ্ছে ওর ফ্রেন্ড পারিধি, আর সামনে টিচাররা বসে রয়েছে, সিস্টার এসেছিলেন সেইবার। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করো আর আমাকে কমেন্টসে লিখো কেমন লাগলো। আর অক্সিলিয়াম স্কুলের ম্যাগাজিনটা তো তোমাদের দেখিয়েই দিলাম, দুটো ম্যাগাজিনই দেখিয়ে দিলাম, আর এবছরও দিলে নিশ্চয়ই সামনের বছরও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো সবাই ভালো থেকো, শ্রী গুরু জয়।